আইসিসির চেয়েও আমি বেশি সমস্যা দেখছি আমার ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ডের পরিচালকরাই একে একে সবাই পদত্যাগ করছে। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, চুদলিংপং করে বসে আছে পাশের দেশ। ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ। বিশ্বের ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশ ভারতকে বাঁশ দিতে গিয়ে নিজের বাঁশ নিজের পিছনে গুজে বসে আছে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। মানে আমি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ভাগ্যিস বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেনি। যদি করত তাহলে আমাদের ঈশান কিশন আর অভিষেক শর্মা এদের বোলারদের চামড়া তুলে নুন মাখিয়ে ফেরত পাঠিয়ে দিত। বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। নিজেদের মাটিতে চুরি করে এরকম রোডের মতো পিচ বানিয়ে অন্য টিমকে ডেকে নিয়ে আসে 14 বলে 50, এটা করা সম্ভব। মাদারের বাচ্চা। এশিয়া কাপে বাংলাদেশ আর ইন্ডিয়ার যখন খেলা হয়েছিল সেই ম্যাচে আমাদের এই অভিষেক শর্মা 37 বলে 75 রান করেছিল। তখন তোরা বিচি ধরে বসেছিলিস গ্যালারিতে। যদি নিজেদের মুরুদ থাকে তাহলে বিদেশের মাটিতে গিয়ে এরকম রেকর্ড করে দেখাও, তখন বুঝবো না তোমাদের আসলেই মুরুদ আছে। 2024 সালে ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশের টি-20 সিরিজে ইন্ডিয়া 297 রান করেছিল, 297, আর বাংলাদেশ 150 রানে পুরো বান্ডিল হয়ে থেকে গেছিল। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ফকত ঘোরানো উচিত। আর এখন তোরা পাকিস্তানের পিছনে মলম লাগাচ্ছিস। টি-20 বিশ্বকাপ বয়কট পাকিস্তানের, এটা এক ঐতিহাসিক। এই ঋণ কি শোধ করা যাবে? ইয়েস ইয়েস ইয়েস, পাকিস্তান আরেকবার এদেরকে চুথিয়া বানিয়েছে। পাকিস্তান যতবার এদেরকে চুথিয়া বানাবে ততবার এরা কিন্তু আনন্দ পাবে। আইসিসির পুং মেরে দিছে বদ্দা, বুঝলে গুরু, এখান থেকেই শুরু। ও মাই গড, আই ফরগেট ইট। মুসলমান যে ভাই ভাই সেটা দেখিয়ে দিল পাকিস্তান। আরে ওটা ভাই নয়, ওটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সাথে এবার বিশ্বকাপকে অফিসিয়ালি বয়কট করেছে পাকিস্তান। সকালবেলায় খালি পেটে উটের মুদ একটু বেশি খেয়ে ফেলেছে, তাই নেশা চড়েছে। বাংলাদেশের তাহলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমরা আইনগতভাবে লড়ে শ্রীলঙ্কা গিয়ে বিশ্বকাপ খেলবো। मैं तुम सब लोगों की गर्दनें उड़ा दूंगा। ইয়েস, বাংলাদেশের তাহলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমরা আইনগতভাবে লড়ে শ্রীলঙ্কা গিয়ে বিশ্বকাপ খেলবো। কবে বসন্তকাল আসবে, কবে কোকিল ডিম পাড়বে, কবে বাচ্চা ফুটবে, কবে কুহু কুহু করবে, কবে রে কবে? বিগ ধামাকা নিউজ চলে আসছে বন্ধুরা। পাকিস্তান সরকার বলেছে যে এবারের বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করতে পারবে না। এখন দেখা যাক, লেটস সি যে আসলে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় যায়। ইতিহাসে লেখা থাকবে একটা দলকে বাদ দেওয়ার জন্য 16টা দেশের মধ্যে 15টা দেশ ভোট দিয়েছিল। বাংলাদেশ ভাড়ুয়া হয়, মানে আমি রিল্যাক্স। বাংলাদেশের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে আইসিসি। দাঁড়া, আইসিসির মুখে বাংলাদেশকে ভয় দেখাতে আসিস? প্রথমে আইপিএল বয়কট করেছি, তারপর বিশ্বকাপ বয়কট করেছি, এবার কার আইসিসি বয়কট করব? বাংলাদেশ কোনো কিছু তো ভয় পায় না। এই থুতু তোদেরকেই গিলতে হবে, শুধু সময়ের অপেক্ষা। সময় তোদেরকে বলে দেবে যে এই থুতু কখন গিলবি তোরা। বাংলাদেশ ভাড়ুয়া হয়। প্রথমে আইপিএল বয়কট করেছি, তারপর বিশ্বকাপ বয়কট করেছি, এবার কার আইসিসি বয়কট করব? বাংলাদেশ ভারতের কত কি না বয়কট করলো, আর ভারত কেবলমাত্র ওদের একটা প্লেয়ারকে বয়কট করেছে বলে
এদের লুঙ্গিতে পুরো আগুন ধরে গেছে। বয়কট মানে ভাই সব জায়গা থেকে ওকে বয়কট করেছি। এই যে আমার রুমে চাউল শেষ হয়ে গেছে, আজকে চাউল কিনতে এসেছি এই যে বাজারে, তো দেখতে পাচ্ছেন এখানে বাবুল চাউল, তো এটা কিন্তু ইন্ডিয়ান, আর পাশে আর একটা বাবুল আছে, এটা হচ্ছে পাকিস্তানি চাউল, কিন্তু ভাই আমি পাকিস্তানি নিব, ইন্ডিয়ানটা নিব না। কেন জানেন? কারণ এই সালার পুতেরা খেতে হাগে বেড়ায়, ফাঁকা জায়গাতে হাগে বেড়ায়, ধান খেতে হাগে বেড়ায়, গুহের উপর দিয়ে আসা চাউল ভাই আমি খাবো না। কিছুদিন আগে ভারত থেকে বাংলাদেশে 500 মেট্রিক টন চাল গেছে, ওই হাগা মাঠের চাল। ওই চালগুলো কে খাচ্ছে? তোর আব্বা জান। কে জোক মারা ভাই। আর যদি বয়কটই করতে হয় তাহলে ভারতের কারেন্টই বয়কট করে দে, আদানির পাওয়ার প্ল্যান্টের কারেন্ট ওটাকে বয়কট করে দে, তখন তোদের পিছনে বাস আর হাতে হেরিকেন ধরে যাবে। বয়কট করতে করতে শেষ অবস্থায় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট হয়ে গেল। ইতিহাস হয়ে থাকবে, বাংলাদেশ একজন প্লেয়ারের জন্য বিশ্বকাপ বয়কট করেছে। একটা প্লেয়ারের জন্য নয় রে, বাংলাদেশ নিজের ইগো দেখাতে গিয়ে নিজের বাঁশটাকে নিজের পিছনে গুজে বসে আছে। ভারতকে দুশ্চিন্তায় পেল পাকিস্তান। বাংলাদেশের পর এবার বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মতন গান্ডু দেশ এই পৃথিবীতে আর একটাও নেই। পাকিস্তান তোদেরকে যে আছলা বাঁশটা দিয়েছে এখন তোরা বুঝতে পারবি না, যখন পাকিস্তান বিশ্বকাপ খেলা শুরু করবে তখন তোরা বুঝতে পারবি যে কিভাবে আছলা বাঁশটা না দিয়েছিল। पाकिस्तान कुत्ता है, नीच है, घटिया है, भड़वा है। मोगेम्बो खुश हुआ। ভারতকে কোনো ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করার সুযোগ দেওয়া উচিত না। এমন গুত্তনি দেবো না। ভারতের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছিল, আর সেই বাংলাদেশ আজকে বলছে ভারতকে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোস্ট করতে দেওয়া উচিত নয়। তাহলে হোস্ট কে করবে? তোরা আব্বা জান পাকিস্তান আর চীন। বাংলাদেশ ভারত যদি কখনো যুদ্ধ লেগে যায়, আপনারা সবাই যদি ভয় পান, আমি ভয় পাই না। কারণ একটাই, সবার আগে চীন চলে আসবে আমাদের সাথে। বলেন কি? কারণ তাদের 7 সিস্টার দরকার, তারপরে আসবে পাকিস্তান, পাকিস্তানের দরকার কাশ্মীর, এবং বাংলাদেশ পাকিস্তান আগে এক দেশ ছিল। এটা গ্যাসের ওষুধ খান, গ্যাস মাথায় উঠেছে আপনার। এজন্য কিন্তু তারা চলে আসবে। আর যখনই পাকিস্তান চীন আমাদের সাথে আসবে, ভারতের কখনোই ক্ষমতা হবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করার। চীন কখনোই তোদের হয়ে যুদ্ধ করতে আসবে না ভারতের সাথে। ভারতের সাথে চীন যদি যুদ্ধ করতে আসে তোদের হয়ে, তাহলে চাইনার অর্থনীতি পুরো ব্যান্ড বেজে যাবে। হ্যাঁ, তোদেরকে কিন্তু সাহায্য করতে পারে অস্ত্র শস্ত্র দিয়ে, কিন্তু তার বিনিময়ে কিন্তু তোদের কাছ থেকে টাকা নেবে, ফ্রিতে দেবে না। এবারে আসি পাকিস্তান। 1971 সালে তোদের পিছনে ছিল, আর এই বিশ্বকাপে বয়কট করছে, দেখবি খেলতে ঠিক চলে আসবে। আর তোদেরকে কেবলমাত্র চুথিয়া বানাবে, বলবে যে এই ম্যাচটা, এই সিরিজটা, এই কাপটা আমরা বাংলাদেশের জন্য উৎসর্গ করলাম। আর তোরা বাচ্চা ছেলের মতন বসে বসে ললিপপ চুষতে থাকবি। কি করে? যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও দিতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।